স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসএস ইন 15 পেপার অর্থাৎ তোমাদের 6 সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে শেষ যে পেপারটি আছে এই পেপারটির 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমাদের আগে আমি দুটো পেপারের সাজেশন আলোচনা করেছি। তুলনামূলকভাবে এই ডিএসসিসি 15 পেপার যেটা কম্পারেটিভ গভর্নমেন্ট এবং পলিটিক্সের ওপরে আছে, এই পেপারটা একটু শক্ত, অর্থাৎ এটা একটু বুঝতে হবে। বিভিন্ন রাষ্ট্রের আইনসভা, শাসন বিভাগ, বিচার বিভাগ, কমিটি ব্যবস্থা, রাষ্ট্রপতি, এইসবের মধ্যে তুলনা নিয়ে এই পেপারটি আছে। আর এই পেপারে ভালো নম্বর পাওয়া যায়, তবে একটু বুঝে পড়তে হবে। এবং আজকে তোমরা এই পেপারের 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। এবং তোমরা অনেকেই জানো যে আমাদের পেড ব্যাচ চলছে এবং অনেক ছাত্রছাত্রী তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো এবং এখনও যারা তোমরা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে। আর এই প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নগুলো তোমরা এই পেপার থেকে করলে কোনো আর চিন্তা থাকছে না। চলো তোমরা সম্পূর্ণ সাজেশন দেখো, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। এবারে তোমরা ডিএসসিসি 15 পেপারের সাজেশনটা দেখে নাও। তোমাদের এই পেপারের নাম হচ্ছে কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। এখানে 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো, প্রথমেই তোমাদের আছে মডিউল 1। মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে তুলনামূলক রাজনীতি চর্চায় ডেভিড ইস্টনের ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি অর্থাৎ সিস্টেম অ্যাপ্রোচ, এই ধারণাটা আলোচনা করতে বলা হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন তুলনামূলক রাজনীতি চর্চায় অ্যালমন্ডের কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গি অর্থাৎ স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ। 3 নম্বর প্রশ্ন তুলনামূলক রাজনীতি কাকে বলে, এর প্রকৃতি, পরিধি বা বিবর্তন আলোচনা করো। এই 3টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। এখানে আরও প্রশ্ন করতে হবে, 3টে প্রশ্ন করলে তো হবে না একটা মডিউল থেকে। পরের প্রশ্ন আছে হান্টিংটন। হান্টিংটনকে অনুসরণ করে গণতন্ত্র এবং গণতান্ত্রায়নের সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে, পরের প্রশ্ন আছে, পরের প্রশ্ন দেখো, এই 4টি প্রশ্ন ইম্পর্টেন্ট হলো। তারপরের প্রশ্ন নয়া প্রাতিষ্ঠানিকতাবাদ বলতে কি বোঝো, সাবেকি ও নয়া প্রাতিষ্ঠানিকতাবাদের মূল বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে তুলনামূলক রাজনীতি পাঠে রাজনৈতিক অর্থনীতি অর্থাৎ পলিটিক্যাল ইকোনমির দৃষ্টিভঙ্গির উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে তুলনামূলক সরকার ও তুলনামূলক রাজনীতির মধ্যে প্রধান পার্থক্যগুলি আলোচনা করো। নেক্সট তোমাদের হচ্ছে মডিউল 2। মডিউল 2 থেকে বড় প্রশ্ন যেগুলো তৈরি করবে তোমরা, প্রথম প্রশ্ন আছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদার মধ্যে তুলনা। দ্বিতীয় প্রশ্ন দেখো ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থার মধ্যে তুলনা। 3 নম্বর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আলোচনা করো, একে কি আদর্শ যুক্তরাষ্ট্র বলা যায়। তারপরে 4 নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সঙ্গে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলীর তুলনা। দেখো এখানে একটা বিষয় তোমাদের বলি, আমাদের অলরেডি পেড ব্যাচে ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা এখনও অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো অবশ্যই আমাদের পেড ব্যাচে তোমরা অ্যাডমিশান নিতে পারো। বহু ছাত্রছাত্রী ক্লাস করছে, তোমরাও ক্লাস করতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, 2 দিন রেকর্ডেড ক্লাস আর 1 দিন হচ্ছে লাইভ ক্লাস। যাই হোক, সাজেশনটা তোমরা দেখো আর এগুলো তৈরি করো। এগুলো তৈরি করলেই তোমরা উপকৃত হবে এবং যথাযথ অ্যান্সার তৈরি করতে হবে তোমাদের এগুলো। পরের প্রশ্ন দেখো ব্রিটেন ও ফ্রান্সের আইনসভার গঠন ও কার্যাবলীর একটি তুলনামূলক আলোচনা। তারপরে ব্রিটিশ কমন সভা ও মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রতিনিধি সভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলীর তুলনা। নেক্সট হচ্ছে রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য আলোচনা করো। রাশিয়ার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি ও বৈশিষ্ট্য। এবার 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন তুলনামূলক রাজনীতি পাঠে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে হান্টিংটনের মতে গণতন্ত্রের তৃতীয় ঢেউ সম্পর্কে টিকা। 4 নম্বর হচ্ছে তুলনামূলক রাজনীতি চর্চায়
সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে টিকা। 5 নম্বর হচ্ছে মার্ক্সীয় রাজনৈতিক অর্থনীতি সম্পর্কে সংক্ষেপে লেখো। তারপর হচ্ছে ইউরোকেন্দ্রিক দেখো ইউরোকেন্দ্রিক কি বলছে, তুলনামূলক রাজনীতি সীমাবদ্ধতা হিসাবে এটা লিখতে বলা হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তৈরি করতে হবে। তারপরে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্ন তৈরি করতে হবে। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলতে কি বোঝো। এবারে হচ্ছে সিনেট, মার্কিন সিনেটকে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ বলা হয়, উত্তরের সপক্ষে যুক্তি। রাশিয়ার সংবিধানে যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা। গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও কার্যকাল সম্পর্কে টিকা। আর ফ্রান্সের প্রথম প্রজাতন্ত্রের সংবিধানের বৈশিষ্ট্য। এই হচ্ছে তোমাদের সাজেশন। আর কয়েকটি প্রশ্ন এক্সট্রা আছে দেখো, ব্রিটেনের ক্যাবিনেট ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাবিনেটের মধ্যে পার্থক্য। আরেকটা হচ্ছে মার্কিন সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ জুডিশিয়াল রিভিউ। এই হচ্ছে তোমাদের